सिक्योरिटी को लेकर जूनियर डॉक्टरों का प्रेस मीट कोलकाता प्रेस क्लब में। আরো মারাত্মক একটা কথা বলি, আপনাদের মনে আছে আমাদের বহু দাবির মধ্যে একটা দাবি ছিল যে যেহেতু সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, সেই প্রশ্নে আমরা বলতে চেয়েছিলাম যে কোনো সিভিক ভলেন্টিয়ার দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোর বা স্বাস্থ্যক্ষেত্রের নিরাপত্তার দায়িত্ব পালন করা যাবে না। তার জন্য প্রয়োজন, পুলিশের নিয়োগ প্রয়োজন এবং পুলিশ এই নিরাপত্তার দায়িত্ব নেবে। এখানে একটা দারুণ মজা হয়েছে। মজাটা কি, যে অর্ধেক দাবি মানা হয়েছে। কি দাবি মানা হয়েছে? যে সিভিক ভলেন্টিয়াররা নিরাপত্তার দায়িত্বে থাকবেন না। আপনি রুরাল হাসপাতালগুলো দেখুন, স্বাস্থ্যক্ষেত্র বলতে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতাল এইটুকু নয়, একদম প্রত্যন্ত জায়গায় আমরা কাজ করি। রুরাল হাসপাতাল, সাব সেন্টার থেকে শুরু করে সব জায়গায় আমাদের পোস্টিং থেকে আমরা কাজ করি এবং শুধু ডাক্তার বলে না, নার্স স্বাস্থ্যকর্মীরা থাকে। আপনারা খোঁজ নিন, বহু রুরাল হাসপাতাল এরকম রয়েছে যেখান থেকে ওই দাবি মেনে নিয়েছি এটা দেখানোর জন্য সিভিক ভলেন্টিয়ারদের তুলে নেওয়া হয়েছে। কিন্তু পরের অংশ যে দাবি যে পুলিশ নিয়োগ করতে হবে, নিরাপত্তা দেবে, সেটা দেওয়া হয়নি। তার মানে কি দাঁড়ালো? যে এই রুরাল হাসপাতালগুলো চলছে জিরো সিকিউরিটি, কোনো নিরাপত্তা রক্ষী নেই। কটা নাম আমি আরামবাগের কথা বলতে পারি, আমি শান্তিপুরের কথা বলতে পারি, আমি গাজলের হাতিমারি ব্লক রয়েছে সেখানকার কথা বলতে পারি, বহু এরকম নামের লিস্ট আমরা দিয়ে দিতে পারি। এই জায়গাগুলোতে আপনারা খোঁজ নিন যেখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশ কোনো কিছুই নেই, সেখানে রাতের বেলা ডিউটিতে থাকেন কেবলমাত্র একজন ডাক্তার, একজন নার্স এবং একজন স্বাস্থ্যকর্মী। তাদের হাতে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব তার স্থানীয় পর্যায়ে পুলিশ থানা, তার সাথে কোনো যোগাযোগ নেই। এর পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন আমরা বারবার বলেছিলাম যে আমরা প্রথম দিন থেকে বলেছি, নিরাপত্তার প্রশ্নেই বলেছি যে রোগীর স্বার্থ যতদিন না সম্পূর্ণরূপে ঠিকভাবে দেখা হবে, রোগীদের এই যে রেফার রোগী যতদিন না সারবে, যতদিন না একটা রোগীর হয়রানি কমবে, যতদিন না একটা রোগীর তথ্যের অধিকার বলে জানতে পারবেন যে একটা হাসপাতালে কি কি আছে, কি কি নেই, কটা বেড আছে, ততদিন অবধি কিন্তু এই নিরাপত্তা শুধু পুলিশ লাগিয়ে আর সিভিক লাগিয়ে আর সিসিটিভি লাগিয়ে হবে না। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল যে সব কিছু আমরা করে ফেলব। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমাদের কাছে আপনাদের আবেদন যে আপনারা একটু খোঁজ নিন যে রেফার রোগ ঠিক কতটা সেরেছে। এখনো একটা সিটি স্ক্যান করার জন্য, একটা মাথায় আঘাত লাগা একটা পেশেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে কোন কোন জায়গায় ঘুরে আসতে হয়। হ্যাঁ, আমরা অনেক সময় দেখতে পাই যে এসএসকেএম হাসপাতাল বা মেডিকেল কলেজ বা এনআরএসএ একটা দারুণ কোনো কাজ সেখানকার ডাক্তার টিম, চিকিৎসক, নার্সের টিম করছেন, সেটাকে একটা হাইলাইট করে বলা হচ্ছে যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। দারুণ ব্যাপার। কিন্তু আমি বলছি এক একটা উদাহরণ কিন্তু গোটা ব্যবস্থাকে প্রতিফলিত করে না। এই জিনিসটার জন্য আমরা বারবার বলতে চাই, আমরা প্রথম দিন থেকে রোগী স্বার্থ নিয়ে যতটা কথা বলে এসেছি, এটা যদি কেউ ভেবে থাকেন যে আমরা কোনো ট্যাকটিক্সের জন্য বা স্ট্র্যাটেজি হিসেবে বলেছি, তারা ভুল ভাবছেন। আমরা রোগী স্বার্থের জন্য প্রত্যেক দিন সেই পর্যন্ত আমরা কথা বলবো যতদিন না অবধি প্রত্যেকটা রোগী তার অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং সেটা চেয়ে নেবেন। তাদের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা জায়গায় লিগাল ফাইট কিন্তু আমরা তখন থেকেই শুরু করেছিলাম এবং বহু জায়গায় সেগুলো চলছে। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখছি যে রাজ্য সরকার উল্টো দিকে তাদেরকে বাঁচানোর জন্য কল্যাণ ব্যানার্জি, কিশোর দত্ত, যিনি কিনা অ্যাডভোকেট জেনারেল রাজ্যের, এরকম মানে তাবর আইনজীবীদের এই থ্রেড কালচারের যে পান্ডা, তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে কিন্তু পাঠাচ্ছেন আদালতে। ফলত থ্রেড কালচার আজকে কে কার পক্ষে যাচ্ছে, সরকার কার পক্ষে, শাসক কার পক্ষে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। আমি জানি যে আমি এই কথাগুলো বলা দিয়ে নতুন কিছু বলছি না, কিন্তু এই কথাগুলো যে আজকে 9ই আগস্টের 500টা দিন পেরিয়ে যাওয়ার পরেও একই রকম প্রাসঙ্গিক, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই কথা বলা। শেষ করবো যেটা দিয়ে, ইলেকশন। আমরা চেয়েছিলাম যে এই যে ভয়মুক্ত পরিবেশ বা গণতান্ত্রিক ক্যাম্পাস, তার জন্য প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ, আরডিএ ইলেকশনগুলো হোক, যাতে নির্বাচিত প্রতিনিধিরা থাকতে পারে। মার্চ পেরিয়ে আরেকটা মার্চ আসতে চলেছে, একটা বছর পেরিয়েছে ওই আর কি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কথায় 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, একটা বছর বেরোচ্ছে। কথা রাখা তো দূরের কথা, গণতন্ত্রের প্রতি তাদের কোনো আস্থা আছে বা গণতন্ত্রের প্রতি যে এই সরকার বা শাসক দল কোনো রকমভাবে দায়বদ্ধ, সেটাই মনে হচ্ছে না। অবশ্য আপনারা সবাই এই দুদিন আগে ইডি সবুজ ফাইল নিয়ে যে নাটক দেখেছেন, সেই নাটকে এটা বোধহয় কারোর কাছে অস্পষ্ট থাকার কথা নয় যে গণতন্ত্রের প্রতি এই সরকার বা এই শাসক দল কতটা দায়বদ্ধ। তো আমি যে জায়গাটা রাখার চেষ্টা করলাম, এটা ওটাটাই হয়তো অপ্রাপ্তি বা না পাওয়ার জায়গাটা, সেই জায়গাটাই আমি একটাভাবে আরও একবার মনে করিয়ে দিতে চাইলাম।
এরপর আরো কয়েকটা প্রশ্ন আছে শূন্যপদ। ডাক্তার নার্সদের শূন্যপদ নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম যে এই পরিকাঠামোর উন্নতি ঘটানোর জন্য রোগী স্বার্থের কথা ভেবেই নিয়োগ প্রয়োজন। সামনে ইলেকশন আসছে, সামনে 2026 ইলেকশন, আমাদের দাবির জন্যই হোক বা সামনে ইলেকশনের সামনে দেখানোর জন্যই হোক বহু জায়গায় রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে, এটা সত্যি। জিডিএমও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্টাফ নার্স, আপনারা দেখেছেন সেই বিজ্ঞপ্তি, সেগুলো আসছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যে রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু সেই রিক্রুটমেন্টের মধ্যে কোনো দুর্নীতি এবং স্বজন পোষণ হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের একদম আমরা কড়া নজর রেখেছি, এবং সে নিয়ে যদি আমাদের কাছে কোনো প্রমাণ থাকে, কোনো জায়গা থাকে, আমরা কিন্তু সেটা নিয়ে সোচ্চার হব। এবং এটাও বলে যাওয়া জরুরি যে ভোটের আগে একবার রিক্রুটমেন্ট করে থেমে যাওয়া এবং 5 বছর পর আবার ভোট হবে তখন কি একটা রিক্রুটমেন্ট করা, এই পদ্ধতি কিন্তু চলতে পারে না। যে সরকারি আসুক, যেভাবেই চলুক, প্রত্যেক বছর নিয়মিতভাবে স্বাস্থ্যকর্মীদের, শুধু ডাক্তার বলছি না, টেকনোলজিস্টদের কথা বলছি, স্টাফ নার্সদের কথা বলছি, প্রত্যেকে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। নিয়োগের প্রশ্নে আপনারা জানেন যে এই বছর যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যারা পাস করেছেন, এমডিএমএস পাস করেছেন, তারা প্রায় 2 মাস হলো পাস করার পর বসে রয়েছেন। আপনারা জানেন যে পাস করার পর আমাদের 3 বছরের বন্ড পিরিয়ড সার্ভ করতে হয়, আপনারা সকলেই এটা জানেন। এই যে বন্ড পিরিয়ড সার্ভ করতে হবে তার মানে কি বিভিন্ন হাসপাতালে, রুরাল জায়গায়, প্রান্তিক জায়গায় তাদের পোস্টিং হবে। আজকে দেখা যাচ্ছে কোনো অদ্ভুত কারণে, আমরা জানি না সেই কারণটা কি হতে পারে, যে আগেরবার কাউন্সিলিং নিয়ে তারা যে বেআইনি কাজ করেছেন সেটা কোর্টে পড়ে তারা থপ্পড় খাচ্ছেন, সে কারণেও হতে পারে। তারা কোনো কাউন্সিলিং এর নোটিশই বার করছেন না, তারা কাউন্সিলিং করছে না, তারা তাদের নিয়োগ দিচ্ছে না, তারা তাদের পোস্টিং দিচ্ছেন না। এবং এমন কথাও আমরা শুনতে পাচ্ছি, আমরা এখনো কনফার্ম নই, যে তারা হয়তো এই কাউন্সিলিং, যে মেধাভিত্তিক কাউন্সিলিং নিয়ে এত কথা আপনারা শুনেছেন, সেই মেধাভিত্তিক কাউন্সিলিংটাকেই ক্যান্সেল করে দিয়ে জাস্ট কোনো একটা লিস্ট বার করে কিন্তু পোস্টিং দিয়ে দিতে পারে। তো সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে, এবং এটা যাতে তারা না করতে পারে সেটা শুধু আন্দোলনের মাধ্যমে নয়, আমরা কিন্তু লিগালিও সেটাকে ফাইট করার জন্য প্রস্তুত।